নেপালের চা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ, কড়া পদক্ষেপের নির্দেশ প্রশাসনকে। উত্তরকন্যা, শিলিগুড়ি। নেপাল থেকে অবৈধভাবে চা ভারতে প্রবেশ করে দার্জিলিং চায়ের গুণগত মান ক্ষুণ্ণ করছে। এই ইস্যুতে আজ উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি রাজ্যের মুখ্য সচিবকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনদের কঠোর নজরদারির নির্দেশ দেন। দার্জিলিং জেলা ও নেপালের ইলাম জেলা একে অপরের সীমান্ত ঘেঁষা। দুই অঞ্চলের জলবায়ু ও ভূপ্রকৃতিগত পরিবেশ একই রকম হওয়ায় চা উৎপাদনের মানেও অনেকটাই মিল রয়েছে। তবে গুণগত মানের বিচারে আন্তর্জাতিক বাজারে ভারতীয়, বিশেষ করে দার্জিলিং চায়ের কদর বহুদিনের। তবে চা ব্যবসায়ী মহলের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে নেপালের চা বিভিন্ন চোরাপথে ও অসাধু ব্যবসায়ীদের মদতে ভারতে প্রবেশ করছে। এরপর সেই চা দার্জিলিং চা বলে বাজারে বিক্রি করা হচ্ছে। কখনো তা মিশিয়ে, কখনো সরাসরি দার্জিলিং চায়ের মানে বিপণন চলছে। এতে করে দার্জিলিং চায়ের আসল স্বাদ ও মান নিয়ে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সুনামও নষ্ট হচ্ছে। চা ব্যবসায়ীদের সংগঠন বহুবার প্রশাসনকে লিখিতভাবে জানিয়েও ফল পাননি বলে অভিযোগ। শেষমেশ সেই অভিযোগ মুখ্যমন্ত্রীর কানে পৌঁছাতেই আজ প্রশাসনিক বৈঠকে ক্ষোভ উগরে দেন তিনি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দার্জিলিং চা উৎপাদনের ক্ষেত্রে ভারতীয় উৎপাদকদের সরকারকে ট্যাক্স দিতে হয়, যার ফলে চায়ের দাম কিছুটা বেশি হয়। কিন্তু নেপালের চা অবৈধভাবে দেশে ঢুকে পড়ায় কোনো শুল্ক বা ট্যাক্স ছাড়াই তা বাজারে বিক্রি হচ্ছে। এতে ন্যায্য ব্যবসা বিপন্ন হচ্ছে। দাম কম হওয়ার কারণে ক্রেতাদের মধ্যে নেপালের চা জনপ্রিয় হয়ে উঠছে, অথচ তা দার্জিলিং চায়ের ব্র্যান্ড নাম ব্যবহার করেই বিক্রি হচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সীমান্তে নজরদারি বাড়াতে হবে এবং যেখানে সেখানে নেপালের চা অবৈধভাবে ঢুকছে সেই সব রুটে কড়া নজরদারি চালাতে হবে। প্রয়োজনে চা বোর্ডের সহযোগিতায় মান যাচাইয়ের পদ্ধতি আরও কঠোর করতে হবে। দার্জিলিং চায়ের ঐতিহ্য রক্ষা এবং ব্যবসার স্বার্থে প্রশাসন কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারে এখন সেটাই দেখার। নেপালের চা অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের এই সক্রিয়তা চা শিল্পের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা খুব সিরিয়াস প্রবলেম। সেটা হচ্ছে নেপালের চা সস্তায় চলে আসছে, কারণ ওদের কোনো ট্যাক্স দিতে হয় না। ওরা চা রপ্তানির উপরে কোনো ট্যাক্স দেয় না, তাহলে আমরা কেন দেবো? আমার কোনো যায় আসে না, আমার সেটটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা একই জায়গায় থাকছি, অথচ আমার লোকেরা 1 গ্লাস জল খাবে, ওরা 5 গ্লাস জল খাবে, এটা তো হয় না। আমরা তাদেরও ভালো চাই, ওরাও আমাদের ভালো চাইবে। আমাদের হ্যান্ডেল করো, কারণ আমাদের রপ্তানির ক্ষেত্রে 40% আমাদের দিতে হচ্ছে, আর ওরা কিন্তু কিছু দিচ্ছে না। ফলে ওদের চাটা চলে আসছে এখানে, আর ফলে আমাদের চা যারা বিক্রি করছে তাদের মধ্যে অনেক ডিফেকশন থাকছে। এটা ঢুকে যাচ্ছে, মিশিয়ে দিচ্ছে। সুতরাং এটা তোমাদের যে মেকানিজম, আমি অলরেডি লেবার ডিপার্টমেন্টকে বলেছিলাম, প্লিজ টেক অল কেয়ার। এবং টি বোর্ডকে বলো, টি বোর্ডে তো বেঙ্গলের একজন কাডার আছে, অবশ্য শুনবে কিনা আমি জানি না, যাই হোক বলো। এবং দেখো লেবার ডিপার্টমেন্টকেও বলতে হবে যে তোমার ওরা 40% এক্সপোর্ট বিনা পয়সায় করছে আর মিশিয়ে দিচ্ছে, আর আমার এখানে 40% এক্সপোর্ট দিতে হচ্ছে, প্লাস আমার এখানে ঢুকে যাচ্ছে বাজে চা আর গিয়ে দার্জিলিং চায় মিশিয়ে দিচ্ছে। ফলে দার্জিলিং চায়ের ব্র্যান্ড নষ্ট করে দিচ্ছে। তার সেন্ট্রাল গভর্নমেন্ট এইটি কেন নেপালের সাথে করবে যে ওরা বিনা পয়সায় ট্রেড করবে আর আমাদের ট্যাক্স দিতে হবে? দিস ইজ রং। স্ট্রংলি লেখো এটা, এটা মনোজ তোমাকে অ্যাজ এ চিফ সেক্রেটারি স্ট্রংলি লেখো। দেখো, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা করতে পারে না। নেপালের বেলায় ট্যাক্স নেই, আমার বেলায় ট্যাক্স, যেটা তো উত্তরবঙ্গের মানুষের জানা উচিত। দার্জিলিং ব্র্যান্ডিং ওরা বিক্রি করতে পারে না, সেটা ইলিগাল। এটা এনফোর্সমেন্ট আমাদের ইজ টু প্লে এ স্ট্রং রোল। ইমিডিয়েট করো এটা, প্লাস ওইটাকে চেক করার একটা ব্যবস্থা করো, বর্ডারে মেশিন লাগাও, চেক করো।